মেয়ের বি দিয়েছি তে মেয়ের বিটা যখন দিয়াই হয়ে গেছে তে আমি মুরব্বি হয়ে গেছি, আমার স্বামী তো কবি মারা গেছে। তে ছেলেতে তো ভাত দিছে না ঠিক মতন, জমি জায়গা নিয়ে গন্ডগোল করছে, আবার মেয়েও জুলুম করেছে। জমি জায়গা মা আমাকে ভাগ করে দাও, বাপ নাই, কখন এস্টিমেশন করে নেবে, ওয়াজ্জা হয়ে যাবে, আমাকে জমি গুণ তোমরা ঠিক করে ভাগ করে দিয়ে দাও। যাই আর ওইটনে বেড়াই, শরীর শুই থাকি থাকি আইলি গেছে, মাথা পেট সব বেঁকে গেছে, একটু বেড়াই। ওরে মনা যৌবনটা বিধা গেল, খাইয়া দেখলি না রে মাখন তুলা রসের গোল্লা, খাইয়া দেখলি না। এই আজ আসার কথা যে মেয়ে কোন বেলায় আসবিনি, ম্যাগ ম্যাগ করছে, বিকাল আসবিনি না সকালে আসবিনি, তাও তো আসলো না। আজ বলে শুনছে জমি জায়গা বলে ভাগ করার কথা, জমি জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে। কবে মুরব্বী মানুষ, কবে এক পা কবরে আর এক পা উপরে, কবে যে গোরস্থানে চলে যাব, হাত মাতে কথা বলা যাইছে না, মানুষ বেশি দিন বাঁচছে না। যাই, মা তো আমার মুরব্বী, বাপ তো মরে গেছে। যাই মা ভালো আছো? ভালো তো আছি মা, মুরব্বী হয়ে গেছি, আর কদিনই বা বাঁচবো, আর কদিনই বা দুনিয়ার বুকে থাকবো। তে আসিস নি কেন মা? আশা হয় না তোমার। মা জানো না গরু বাছুর আছে, কাজ কামের চাপ। সেই তো মা, সংসার কি জিনিস আমরা জানি মা, বলা লাগবে না মা, কারণ সংসার জিনিস খুব কঠিন জিনিস। গরু বাছুর আছে, জামাই যে ওই নানিরা তো জমি ভাগ করছে, আমের মা নাকি, তুমি কি যাবা? যাবে, বাপ তো যায় না, জীবনও যাবেও না, আমি আর মা চলে যাবো। তে তোর মা তুই যাবি, তে যদি কোনো গন্ডগোল হয়, কোনো যদি ফ্যাসাদ হয়, তো তোর মামুরা যদি মারে, আমার ছেলে গেলে না একটা সাহস হবে। তো যদি তোর মামুরা মারে, জমি জায়গা কেউ সুশালে দিতে চাই, জমি জায়গা নিয়ে গন্ডগোল হয়, মারামারি হয়, কেস কাছারি হয়, আর কত মানুষ ডাকাটাকি হয়, আর জমি তুই আর তোর মা যাই দিবি, জমি কি সস্তা আছে রে? তুই আর যাবি, তোদের কাইটি যদি ফেলে, জমি সস্তা? জমি একলা তুই আর তোর মা যাইসনি, দরকার 5টা লোক নিয়ে যা, আমার ছেলে যদি না যায়। দাদি ঠিক আছে, ঠিক আছে দাদি, 5টা লোক মাকে বুঝলি নিয়ে যাবনি। তে যাও, দেখি শুনি, যদি এমন তেমন হয় তাহলে আর বেশি বাড়াবাড়ি করবা না, জমি জায়গা নি, তুমি আর তোমার মা তুমি চলে আসবা, যাও। ওই সারা যদি গায়ে হাত তোলে, ওই বুকাস যদি মাইরে তাদের কাটি ফেলবো, বুকাস যদি গায়ে হাত তোলে একটা। দাদি ঠিক আছে, দরকার হয়ে গেলে মাইরে একবার জেলে ভর্তি হবো নি। চলে গেলাম আমি। হ্যাঁ শুক্রবার তো চলে এলো, চলো যাই, জমিটা ভাগ করে নিয়ে। তুমি ঘুরে বেড়াও বিকাল বেলা, আমি তোমাকে ডেকে যাবো। হ্যাঁ দাদি তো বলছিল গন্ডগোল হতে পারে, তুমি 5টা লোক মারতে পারো। ঠিক আছে মতো 5টা লোক ডাইকে নিয়ে যাবো। ভালো তো আছে মানে, কথা হচ্ছে যে আসলা, তোমার স্বামী আসেনি, তোমার আমার জামাইটা আসেনি? আব্বা তো আসেনি, মাঠে কাজ বাজ করছে, আমাকে ডাক দাও। সেই তো মানিক, একটু খাওয়া দাওয়া করতে বলবো, তো তোরা বসলি নি, তো তোরা জমি নিয়ে হয়ে গেলি, ঠিক আছে। আমার ছেলে দেখে কমনি গিয়েছে, কোনো চোখেও এত ভরে না, আমি তো একটু মুরব্বি লোক, তো কি করবো, আমি তো দেখতেও পারিনি, চোখেও ভরে না, তুমি কি করি বেড়াই, বন্ধু বান্ধবের সাথে বেড়ি বেড়াই, মাঠে ঘাটে যায় না।
বাড়িতে আসো? আসি তো মানিক, তোর বুই নাইছে, তোর হয়েছে বুইনে ছেলে আইছে, জমির ব্যাপারে একটু কিছু কথা বলবে, যে তোরা ভাই বোন এক জায়গায় বলছি তা ঠিক ঠিক করে দিবি। আমি মুরব্বী মানুষ, আমি কখন আসি নাই, ঠিক করে দে। সব পাওনিরা যারা পায় তাদের দিয়ে দে, কবে কি হয়ে যাবে আমি থাকতে থাকতে সব ঠিক করে দিয়ে যাই। জমি জায়গা যা পাবে তাই নিনি। মা, আমি আমি একলা বাবার ছেলে, আমি জমি দেবো কেন গে? মা, মা, আমি বোনদের জমি দেবো কেন? আইন আছে? সেইটা বাপ আইনে ছিল না, এখন বাপ আইনে হয়ে গেছে বোনদের দিয়া, তো দিতে তো হবেই। না দিলে ওই যদি কোর্টে যাই কেস করে তা আমরা জীবন ভর জেল খাইটি মরবো। জানি মামু কি বললো? তুমি বলছিল জমি তোমাদের মধ্যে দিতে চাইছে না, এখন তোমরা কি বলছো? তুমি যদি না দেয় মায়েরি ঠ্যাং ম্যাং ভাঙ্গি দেবো। মামুদার জমি না দেয় মামু ঠ্যাং ম্যাং মাইরি ভাঙ্গি ভর্তি করে দেবো। তুই আমার বোনের ছেলেদের এত বড় সাহস, আজকে আমার মামু দেখা দিস, যা তোকে জমি দেবো না। নানি, মামু তো জমি দিতে চাইছে না, তুমি কি রাজি আছো? আমি তো মধু আজ রাজি তো আছি মধু, মামা ভাগ্নি গন্ডগোল হয়ে যাবে, এসব কাজ তো আমি করতে চাইছি না মধু। তো ঠিক আছে, তোর মামু রাজি যখন হয়েছে ওই মাঠে 10 কাটা দেবো, বাড়ির কাছে 2 বিঘি দেবো। তুমি কেন দিবে না? ঠিক আছে, ওই মাঠে 10 কাটা দাও। হ্যাঁ, ওই মাঠে তো জল সব ডুবা, তো শুকাই যাবো আমরা। ওই মাঠে তো আমার বাড়ি কিছুই হবে না, সব তো তুমি তো সব মরে যাবে। শিমল বাপ, তো জমি তো তোমার ভাগ্নি নিতে চাইছে না, তো ওই মাঠে 10 কাঠা জমি, তো তুমি এই অপর মাঠে যখন 2 বিঘি নিছো, তো তুমি এইখানকার 1.5 বিঘি নাও, ওইখানকার 10 কাঠা নিয়ে নাও, আর এই অপর মাঠে 10 কাঠা এসে দাও। না 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 না, তা হবে না। তো তাহলে না হলে ঠিক আছে মধু, ও ছেলে রাজি হয়েছে না, এখন আমি যদি তোমাদের এই মাঠে জমি আমি তোকে নক করে দিতে পারবো, ওই 1.5 বিঘি নাও, আর এই 10 কাঠা ওদের এখানে দাও, তাহলে তোমার মোট 2 বিঘি থাকবে, তুমি একটু নেটাই নাও দুবার মাস। না না দাও না, ওই বাড়ি জমি দেবো। জমি তো দিচ্ছিস না ছেলেতে আমার, তো এখন তোমরা এক কাজ করো, তোমাদের দিতে যখন চাইছে না, মেয়ে মানুষ একটু নসি খায়, এখন আমি ছেলেকে যদি চাপ করি তা আমাকে ঘাড়ে বাইকও দিই, মাথায় ভ্যাককে নাড়তে মারি, হয়তো আমাকে ফেলি দেবে। তোমরা কি চাও মধু যে তোমার নানিকে মারি ফেলো? সে না, চাও না? জি না। তো তাহলে যদি নাই চাও, তাহলে 10 কাঠা জমি দিচ্ছে, তোমরা তো বেশি কিনে চলে যাবা, তোমরা তো আর বাস করছো না, তো তাহলে তোমরা ওই জমিটাই নাও। ঠিক আছে নিলাম, কিন্তু কই ধারে ঘাট জমিতে পানি দেওয়া যাবে, ওই পানি দিতে দেবো না আমরা। সে তোমাদের হয়ে গেলে আর দিতে দিবা কেন, সে শিরা আমার আর বলার নাই। তো ঠিক আছে মধু, তোমরা আইছো, অনেক জমি জায়গা নিয়ে কথাবার্তা হয়েছে, তো একটু খাওয়া দাওয়া করি, বাড়ি মাড়িতে পরে বিকালে যাও, না পাইলে কাল যাও, বসো ঘরে। না থাক, আজ আর খাইছি নি, অন্য দিন আসি আইবো। তো যাও, তাহলে তোমার যা বলে আইসো আমার জামাইটাকে তখন মারধর করতে পারে তোমাদের। ঠিক আছে, আজ আর ঠেকাইছি নি, এই দিন আসি থাকো, জমি এসে করতে সামনে মঙ্গলবারে থাকি। ঠিক আছে।